আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলকে থামাতে এবার জাতিসংঘে বল প্রয়োগের আহ্বান জানালো এরদোয়ান। জানিয়ে দেব ইসরায়েলি হামলায় দামেস্কে ৩ বেসামরিক নাগরিক নিহত। এছাড়া রয়েছে লেবাননে আবারও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে রয়েছে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে আরও কঠোর হল অ্যাসাইলাম নিষেধাজ্ঞা। সর্বশেষ জানিয়ে দেব মধ্যপ্রাচ্যে কোনো স্থান ইসরায়েলের নাগালের বাইরে নয়, ইরানকে বলছেন নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলকে থামাতে জাতিসংঘকে বল প্রয়োগের আহ্বান জানিয়েছে এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ান বলেছেন, গাজা ও লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করতে না পারলে জাতিসংঘের সাধারণ পরিষদকে বল প্রয়োগের সুপারিশ করতে হবে। সোমবার ৩০ সেপ্টেম্বর আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এই কথা বলেন তিনি। লেবাননে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানায় এরদোয়ান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। এরদোয়ান বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধ থামাতে ব্যর্থ হলে ১৯৫০ সালে পাশ হওয়া প্রস্তাব অনুযায়ী বল প্রয়োগের সুপারিশ করতে সাধারণ পরিষদকে দ্রুত এই ক্ষমতা বল প্রয়োগ করতে হবে। এই প্রস্তাবে বলা হয়েছে, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের এই ৫টি স্থায়ী ভেটো ক্ষমতা সম্পন্ন দেশ যদি মতবিরোধের কারণে আন্তর্জাতিক শান্তি বজায় রাখতে ব্যর্থ হয় তাহলে জাতিসংঘের সাধারণ পরিষদে হস্তক্ষেপ করতে পারে। নিরাপত্তা পরিষদ হলো একমাত্র জাতিসংঘের সংস্থা যা সাধারণত বল প্রয়োগের অনুমোদন এবং নিষেধাজ্ঞা আরোপের মতো আইনগতভাবে বাধ্যতামূলক সিদ্ধান্ত নিতে পারে। এরদোয়ান আরও বলেন, মুসলিম দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে আরও সক্রিয় অবস্থান নিতে না দেখে তিনি দুঃখিত। মুসলিম দেশগুলোর প্রতি অর্থনৈতিক, কূটনৈতিক, রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি, যাতে ইসরায়েলকে যুদ্ধবিরতিতে বাধ্য করা যায়। এই অঞ্চলের প্রতিটি মানুষের, সে মুসলিম, ইহুদি এবং খ্রিস্টান যাই হোক না কেন, শান্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায় এবং মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এরদোয়ান বলেন, ইসরায়েলের আক্রমণ যদি শীঘ্রই বন্ধ করা না হয় তবে এটি মুসলিম দেশগুলিকে লক্ষ্যবস্তু করবে। ন্যাটো সদস্য তুরস্কে ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে। বিশ্ব আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলায় যোগ দেওয়ার আবেদন করছে, তবে তা ইসরায়েল প্রত্যাখ্যান করছে। গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইসরায়েলের বিধ্বংসী আক্রমণ এবং হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে লেবাননে সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে তুরস্ক। এদিকে ইসরায়েলি হামলায় দামেস্কে ৩ বেসামরিক নাগরিক নিহত। ইসরায়েলি হামলায় সিরিয়ার রাজধানী দামেস্কে ৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৯ জন। সামরিক সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার ১ অক্টোবর দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, হামলায় একজন তাদের টেলিভিশন উপস্থাপক নিহত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। সিরিয়ান আরব নিউজ এজেন্সি সানা জানিয়েছে, মঙ্গলবার সকালে রাজধানীকে লক্ষ্য করে আগ্রাসন চালায় ইসরায়েল। এই আগ্রাসনে তাদের টেলিভিশন উপস্থাপক শাফা আহমদ নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে আবাসিক ভবনের একটি গাড়ি আগুনে পড়ে যাচ্ছে। তবে হামলায় নিহত ৩ ব্যক্তির একজনই টেলিভিশন উপস্থাপক কিনা তা জানা যায়নি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এই বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। হামলায় ব্যক্তিগত সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সানা। রাজধানীতে বিস্ফোরণের শব্দ শোনার পর সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী এবং এর পরপর ৩ বার ইসরায়েলি লক্ষ্যবস্তুকে বাধা দেয়। সিরিয়ান ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর উপর দীর্ঘদিন ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তবে গত ৭ অক্টোবর হামাস ইসরায়েল হামলার পর থেকে এই ধরনের সংঘাত আরও বাড়িয়েছে তারা। সাম্প্রতিক হামলায় ঘটনাটি এমন এক সময় ঘটল যখন ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরু করেছে। এদিকে লেবাননে আবারও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েল ও লেবাননের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। সোমবার ৩০ সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে ফোন আলাপের পর এই কথা বলেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন।
ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে ল্যামি বলছেন, লেবাননে ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ নিয়ে আমরা গণমাধ্যমে প্রতিবেদন দেখছি। তার এই বক্তব্যের সময় লেবাননে পদাতিক বাহিনী পাঠানোর তোড়জোড় করছিল তেল আবিব। ল্যামির বক্তব্যের আগে ওই দিনই ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের একজন মুখপাত্র সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলছেন, গত সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আমাদের বক্তব্যের সঙ্গে আমরা উভয়ই ল্যামি এবং ব্লিকেন একমত। সর্বোত্তম ভবিষ্যৎ পন্থা হল তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকর করে রাজনৈতিক সমাধানের চেষ্টা করা। লেবাননে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের সেই অবস্থান ত্যাগের পরামর্শ দিয়েছে ব্রিটিশ সরকার। এই পরামর্শ পুনর্ব্যক্ত করে ল্যামি বলছেন, আমরা আগামীকালের বাণিজ্যিক ফ্লাইটে বেশ কিছু আসন সংরক্ষণ করেছি যেন ব্রিটিশ নাগরিকরা বেরিয়ে আসতে পারেন। স্থল পরিস্থিতি খুব দ্রুতই উদ্বেগজনকভাবে মোড় নিচ্ছে, তাই অনুরোধ করব আপনারা দ্রুত লেবানন ত্যাগ করুন। এদিকে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে আরও কঠোর হল অ্যাসাইলাম নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে অ্যাসাইলাম নিষেধাজ্ঞা আরও কঠোর করল বাইডেন প্রশাসন। সোমবার 30 সেপ্টেম্বর দেশটির স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। সোমবার মধ্যরাতের ঠিক পর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হল। বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন সরকারের সীমান্ত দিয়ে অভিবাসীদের অবৈধ পারাপারকে আরও রোধ করতে চাওয়ার ইঙ্গিত এটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। সাংবাদিকদের সঙ্গে ফোনে একজন কর্মকর্তা বলেছেন, নিষেধাজ্ঞার এই পরিবর্তন মধ্যরাতের ঠিক পরই কার্যকর করা হবে যতক্ষণ না অবৈধভাবে পাড়ি দেওয়া অভিবাসীদের গ্রেফতারের সংখ্যা 28 দিনের মধ্যে প্রতিদিন গড়ে 1,500-এর নিচে নেমে আসে এবং এই অবস্থা টানা 7 দিনের বেশি সময় পর্যন্ত চলবে না। ততক্ষণ পর্যন্ত অ্যাসাইলাম নিষেধাজ্ঞা জারি থাকবে। এই সীমান্ত দিয়ে অবৈধভাবে পার হওয়া অভিবাসীদের রেকর্ড সংখ্যা কমাতে জুনে অ্যাসাইলাম নিষেধাজ্ঞা জারি করেছিল ডেমোক্র্যাট নেতা এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 5 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে অভিবাসন একটি শীর্ষ গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। এই নির্বাচনে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মুখোমুখি হতে যাচ্ছেন। একজন জিএইচএস কর্মকর্তা বলছেন, সেপ্টেম্বরে প্রায় 54,000 অভিবাসীকে গ্রেফতার করেছে মার্কিন সীমান্ত কর্তৃপক্ষ। এই সংখ্যা গত ডিসেম্বরে গ্রেফতার করা 2.5 লাখ থেকে অনেক কম। 28 দিনের মধ্যে প্রতিদিন গড়ে 1,500 অভিবাসীকে গ্রেফতার করা হলে এই সময়ের মধ্যে মোট 42,000 অভিবাসীকে গ্রেফতার করা হবে। অ্যাসাইলাম নিষেধাজ্ঞা পরিবর্তনের অংশ হিসেবে অবৈধভাবে পার হওয়ার সময় ধরা পড়া সব অভিভাবকহীন শিশুদের উপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যায় কিনা তা বিবেচনায় নেওয়া হবে। এর আগে শুধু মেক্সিকো এবং কানাডা শিশুদের বিবেচনায় রাখা হতো। নাম প্রকাশে অনিচ্ছুক এক ডিএইচএস কর্মকর্তা বলছেন, কঠোর এই পন্থা নিশ্চিত করে যে সীমান্তে অভিবাসীদের হ্রাস এবং একটি স্থায়ী হ্রাস, এবং এটি কোনো স্বল্পমেয়াদী প্রবণতা নয়। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের নেতৃত্বে অ্যাসাইলাম নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলা করছে অভিবাসী অধিকার গোষ্ঠীগুলো। এদিকে মধ্যপ্রাচ্যে কোনো স্থান ইসরায়েলের নাগালের বাইরে নয়, ইরানকে বলছেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানি জনগণের উদ্দেশ্যে বলছেন, মধ্যপ্রাচ্যে এমন কোনো স্থান নেই যা ইসরায়েলের নাগালের বাইরে। গতকাল সোমবার তিনি এই হুমকি দিয়েছেন। এই দুদিন আগে ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের ইরানপন্থী মিলিশিয়া গোষ্ঠী হিজবুল্লাহ নেতাকে হত্যা করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর নিশ্চিত করেছে। নেতানিয়াহু তার কার্যালয় থেকে প্রকাশিত এক 3 মিনিটের ভিডিও বার্তায় ইংরেজিতে বক্তব্য রাখেন এবং ইরান সরকারকে মধ্যপ্রাচ্যকে যুদ্ধের আরও গভীরে ঠেলে দেওয়ার জন্য দায়ী করছেন। তিনি বলেন, ইরানের সরকার তাদের নিজেদের জনগণকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছেন। নেতানিয়াহু বলেন, মধ্যপ্রাচ্যে এমন কোনো স্থান নেই যেখানে ইসরায়েলের নাগালে পৌঁছায় না। আমাদের জনগণ ও দেশকে রক্ষা করার জন্য আমরা যে কোনো জায়গায় যেতে প্রস্তুত। ইরানের বর্তমান শাসক গোষ্ঠী তাদের জনগণের এক ধ্বংসের কিনারায়। নেতানিয়াহু আর বলেন, ইরান যখন সত্যি মুক্ত হবে তখন ইসরায়েল ও ইরানের মধ্যে শান্তি স্থাপিত হবে, আর সেই দিন আসতে খুব দেরি নেই। শনিবার ইসরায়েলের বিমান হামলায় বৈরুতের হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, ইরানি শাসকদের পুতুল প্রতিদিনই নির্মূল হচ্ছে। ইসরায়েল সম্প্রতি লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আক্রমণ আরও বাড়িয়ে দিয়েছে। হিজবুল্লাহ মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী মিলিশিয়া গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম এবং এটি ইরানের সাথে তাদের সংশ্লিষ্টতা রয়েছে।